আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার আম্মুর স্পেশাল বিরিয়ানি। তো প্রথমে আম্মু এখানে নিয়ে নিয়েছে ২ কেজি আর হাফ, মানে ২.৫ কেজির মতো মাংস। তো এটার সাথে আমরা হাফ কাপের মতো গুঁড়া দুধ আর হলো দুধের সর অ্যাড করব। তো এখানে আম্মু আম আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছে। প্রায় ৩ চামচ থেকে ৪ চামচের মতো অ্যাড করা হয়েছে। তারপর আমরা এটার মধ্যে অ্যাড করব বাদাম বাটা। বাদাম বাটাটার মধ্যে রয়েছে ৪ ধরনের বাদাম। চীনা, তারপর কাঠবাদাম, পেস্তা বাদাম, তারপর হলো কাজু বাদাম আর হলো জয়ত্রী। এই সবগুলো একসাথে পেস্ট করে আম্মু এটার মধ্যে প্রায় হাফ কাপের মতো পেস্ট অ্যাড করেছে। তো এখানে স্বাদ অনুযায়ী লবণ আমরা দিয়ে দিব। তো এখন আমরা অ্যাড করব সস। এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু সস দিলে ভালোই টেস্ট আসে। তো আমরা এখন অ্যাড করব ধনিয়া গুঁড়া, এখানে ২ চামচ, ৪ চামচের মতো গোঁড়ামরিচ গুঁড়া, দারচিনি অনেকগুলো। তারপর আমরা অ্যাড করব এখানে গরম মশলার গুঁড়া ১ চামচের মতো। তারপর অ্যাড করব আমরা জিরা গুঁড়া প্রায় ২ চামচের মতো। এরপর আমরা এটাকে একদম ভালোভাবে ম্যারিনেট করে নিব। তো ম্যারিনেট করতে করতে মনে পড়লো যে এটার মধ্যে এখনো এলাচ আর লবঙ্গ অ্যাড করা হয়নি। তো আমরা এখানে পরিমাণ মতো এলাচ আর লবঙ্গ অ্যাড করে নিব। তো এটাকে ভালোভাবে ম্যারিনেট করতে থাকবো, একদম মশলাগুলো যেন ভালোভাবে প্রত্যেকটা মাংসের সাথে মিক্সড হয়ে যায়। তো অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অ্যান্ড কেমন লাগতেছে রেসিপিটা, কেমন লাগলো সেটাও আমাদের সাথে শেয়ার করবেন। তো এটাকে ভালোভাবে আমরা ম্যারিনেট করে আপনারা চাইলে ১০ থেকে ২০ মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। তো এটা আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর এখন আমরা এটাকে পানি অ্যাড করবো। এটার মধ্যে প্রায় ১ কাপের মতো পানি অ্যাড করা হয়েছে। তো এটাকে ভালোভাবে পানি অ্যাড করার পরে মিক্সড করে নেব। অ্যান্ড হ্যাঁ, আমরা আসলে এটা ভুলে গিয়েছিলাম যে পেঁয়াজ বাটা দিতে হবে। তো এখানে আমরা প্রায় হাফ কাপ বা ১ কাপের মতো পেঁয়াজ অ্যাড করা হয়েছে। তো এখানে আমরা মাস্টার্ড অয়েল অ্যাড করব। বিরিয়ানিতে মাস্টার্ড অয়েল দিলে অনেক ভালো লাগে। অ্যান্ড এটা এখন আমরা বসিয়ে দেব প্রেশার কুকারে, বেশিক্ষণ না, ৫-১০ মিনিটের মতো হয়ে গেছে। তো এখন আম্মু আরেকটা বোলের মধ্যে এটা সুন্দরভাবে উঠায় রাখতেছি। এখন আমরা বেরেস্তা করে নিব সুন্দরভাবে, একদম বাদামি বাদামি হয়ে যাবে। তো বাদামি হওয়ার পর আমরা উঠিয়ে নিব এটাকে। এখন আম্মু চালের পোলাও চাল ভাজা শুরু করছে। তো এটার মধ্যে আমরা বেরেস্তা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, তারপর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এটার মধ্যে আমরা পানি অ্যাড করে নিয়েছি। যেহেতু বিরিয়ানির যে রোস্টটা আছে ওইটার মধ্যে যথেষ্ট পরিমাণে ঝোল আছে, তো এটা অল্প পরিমাণে আমরা পানি অ্যাড করব। যদি আপনাদের গরুর রোস্টটা থেকে বেশি পরিমাণে পানি বের হয় তাহলে আপনারা চালের মধ্যে পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। চোখের আন্দাজে বোঝা যায় কতটুকু লাগবে। তো এটা ভালোভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ যেহেতু অনেকগুলো একসাথে বসানো হয়েছে এবং নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অ্যান্ড এটা ভালোভাবে হতে থাকবে। আমরা এটাকে দমে দিয়ে দেবো ১০ থেকে ১৫ মিনিটের মতো। তো দম থেকে হওয়ার পর আমি আর ক্লিপ নিতে পারিনি, আমি ব্যস্ত ছিলাম তাই। তো লাস্টে আম্মু সবাইকে দেওয়ার পর আমার প্লেটটা রেডি করতেছিল। তো এই অবস্থা। তো পাতিলের প্রায় অর্ধেকেরও বেশি শেষ, এতটুকুই আছে। তো আমাকে দেওয়ার পর এই এতটুকু। বিরিয়ানিটা দেখে বোঝা যাচ্ছে যে অসম্ভব সুন্দর হয়েছে। অ্যান্ড এইটার টেস্ট আল্লাহর রহমতে এত ভালো ছিল বলার বাইরে।
সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে।